আজ আমরা মোটরসাইকেল এবং ইলেকট্রিক বাইক বা ব্যাটারি চালিত স্কুটার নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করব। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে অনেকেই ইভি বাইক বা ব্যাটারি চালিত বাইকের দিকে ঝুঁকে যাচ্ছেন। সাশ্রয় খুঁজতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পরিবর্তনের প্রভাবে শুরুতেই বেশ টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, ইভি বাইক কি আসলেই টাকা সেভ করছে? বর্তমানে তেলের দাম বর্তমানে তেলে চালিত বাইকের দাম প্রায় 1,64,000 টাকা থেকে শুরু করে 6,78,000 টাকা পর্যন্ত। অন্যদিকে ইভি বাইকের দাম 1,30,000 টাকা থেকে শুরু করে প্রায় 3,50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। কাগজে কলমে ইভি বাইক সস্তা মনে হলেও বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন। অনেকে বলেন মাত্র 14 টাকায় 80 কিলোমিটার যাওয়া সম্ভব, কিন্তু বাস্তবে 2 বছর পর ব্যাটারির সক্ষমতা কমে যায় এবং 3 বছরের মধ্যে অনেক ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করতে হয়, যা বেশ ব্যয়বহুল। অন্যদিকে তেলের দাম বর্তমানে প্রায় 135 টাকা হলেও পেট্রোল বাইক দীর্ঘ বছরে ধরে শক্তিশালী ও স্মুথ পারফরমেন্স দেয়। দীর্ঘ দূরত্ব ভ্রমণ, দ্রুত রিফুয়েলিং এবং যে কোনো পরিস্থিতিতে ব্যবহারযোগ্যতার দিক থেকে এটি এখনও এগিয়ে। ইভি বাইকের একটি বড় সীমাবদ্ধতা হলো দীর্ঘ দূরত্বে নির্ভরযোগ্যতা কম, চার্জিং অবকাঠামো সীমিত এবং বাংলাদেশের বাজারে এর দাম এখনও প্রতিবেশী দেশের তুলনায় অনেকটাই বেশি। তাই ইভি বাইক সম্পূর্ণভাবে টাকা সেভ করে এটা সব ক্ষেত্রে সত্য নয়। শহরে নিয়মিত কম দূরত্বে চালালে ইভি বাইক লাভজনক, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাটারি খরচ সহ হিসাব করলে পেট্রোল বাইক এখনও নিরাপদ ও নির্ভরযোগ্য অপশন। তাই সিদ্ধান্ত নির্ভর করবে আপনার ব্যবহার, লোকেশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর।